ছোট এই চৌবাচ্চা থেকেই ৩ মাস পর পর পাওয়া যায় ২০ থেকে ২৫ কেজি শিং ও মাগুর মাছ। যা খরচ হয় তার থেকে বেশ ভালোই লাভ থাকে বলে জানান উদ্যোক্তা রামপ্রসাদ। যখন ৩ মাস পরে বেশি তখন প্রায় ২০ কেজি ২৫ কেজি মাছ পাওয়া যায়। এতে আমার অনেকই লাভ থাকে। মাছ চাষ করে বিক্রি করবেন এমন উদ্দেশ্যে নয়, বরং নিজ দোকানের সামনে সৌন্দর্য বাড়াতে ৬ ফুট দৈর্ঘ্য ও ৪ ফুট প্রস্থের চৌবাচ্চা তৈরি করেন যশোরের চৌগাছা উপজেলার আরপাড়া গ্রামের রামপ্রসাদ। পরবর্তীতে প্রায় ১৫০টি দেশি প্রজাতির শিং ও মাগুর মাছের পোনা ছাড়েন তিনি। নিয়মিত পরিচর্যার মাধ্যমে মাছগুলো বড় হলে সেগুলো বিক্রি করেন এবং তারপর থেকে আরো বেশি আগ্রহী হন মাছ চাষে। শখের বসে আমার দোকানের সামনে এই চৌবাচ্চাটা বানাইছি মাছ চাষ করার জন্য। চৌবাচ্চার আয়তন ৪ ফুট বাই ৬ ফুট, ১.৫ ফুট মতন গভীরতা আছে। মাছ আছে ১৫০ পিস মতন। মাছ যখন জিএল মাছ ৭-৮ কেজি হয় তখন তুলে নিই, আর মাগুর মাছ ২ কেজি তুলে নিই। ৩ মাস পর পর মাছ তুলি। রামপ্রসাদ জানান, দিনে ২ থেকে ৩ বার বিস্কুটের গুঁড়ো ও 0 ফিট খাওয়ানো হয় মাছগুলোকে। এছাড়া পানির তাপমাত্রা ঠান্ডা রাখতে ব্যবহার করা হয় কচুরিপানা। এমন ব্যতিক্রমী উদ্যোগে আনন্দ প্রকাশ করেন রামপ্রসাদের বাবা প্রভাস কুমার বিশ্বাস। আমার খোকা এখানে মাছ চাষ করেছে। অল্প জায়গার ভিতরে যে মাছ চাষ হয় তাতে আমাদের সাংসারিক চাহিদা মিটে যায়। আমাদের আর বাড়তি কোনো মাছ কিনা লাগে না। অল্প জায়গা আর স্বল্প খরচে মাছ চাষের এই পদ্ধতি দেখে অবাক হয়েছেন এলাকার মানুষ। তারাও বাড়ির আঙিনায় স্বল্প জায়গায় মাছ চাষের বিষয়ে পরামর্শ নিচ্ছেন তার কাছ থেকে। আমরা আসছি যে বাড়িতে এভাবে আঙিনার সামনে মাছ কিভাবে চাষ করা যায় এই পরামর্শটা ভাইয়ের কাছে নেওয়ার জন্য আসছি। দেখে খুবই ভালো লাগলো। আমি এটা দুবার এখানে দেখতে আসছি, ঠিক আছে। এখানে মাছ চাষ হচ্ছে, জিএল মাছ। আসলে এখানে খুব সুন্দর এটা দেখতে লাগছে, একটা বগ আছে। আমাদের এখানে চৌগাছার ভিতরে একটি মাছ চাষ করা হয়েছে। এখানে আমার মাছগুলো দেখতে খুব ভালো লাগে। এখানে বড় বড় জিএল মাছ আছে, এই মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে।